নমস্কার প্রিয় দর্শক, আজকের ভিডিওটা জড়িয়ে আছে আমার আপনার প্রতিদিনের পাতে আলু ছড়ানো সেই আলুর সঙ্গে। বন্ধুরা, আমাদের কারোর বাড়িতেই এমন দিন যায় না যেখানে আলু রান্না হয় না। এই আলু শুধু সবজি নয়, এটা বাঙালির খাদ্য ভাণ্ডারের প্রাণ এবং আমাদের আবেগের প্রতিচ্ছবি। তাই আলুর দামের ওঠানামা মানে শুধু অর্থনৈতিক খবর নয়, এটা জীবনযাত্রার একটা বড় অংশ। হ্যাঁ বন্ধুরা, বাঙালির খাদ্য ভাণ্ডারে অবিচ্ছেদ্য অংশ আলু আজ বাজারে চরম আলোচনার কেন্দ্রে। আজকে ভিডিওতে আমরা জানবো আলুর দাম কবে বাড়বে, কোন কোয়ালিটির আলু সবথেকে চাহিদা বেশি, আপনি যদি কৃষক বা ব্যবসায়ী হন আপনার জন্য সেরা সময় কোনটা। সব প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, কারণ প্রতিদিন এমন বিশ্লেষণ আপনাকে আমরা দিচ্ছি একদম নিখুঁতভাবে। প্রথমে আসি আজ রেডি কোয়ালিটির আলু নিয়ে। এটি সেই আলু যা এখন বিক্রি উপযোগী, তাই বাজারে এর উপরে সবথেকে বেশি নির্ভর করে খুচরো ব্যবসায়ীরা। আজ নদিয়াতে রেডি কোয়ালিটির আলুর দাম যাচ্ছে 2050 থেকে 2150 প্রতি কুইন্টাল। হুগলিতে যাচ্ছে 1950 থেকে 2100। বর্ধমানে দাম আছে 2000 থেকে 2200। উত্তর 24 পরগনার দাম আছে 2000 থেকে 2100 ও মালদাতে দাম আছে 1950 থেকে 2000 টাকা। এই আলুর দাম আগামী 10 থেকে 15 দিনের মধ্যে 100 থেকে 200 টাকা বাড়তে পারে, কারণ হিমঘরের সময় শেষের পথে এবং সরবরাহ কমছে ধীরে ধীরে। এবার আসি ডালা কোয়ালিটির আলু নিয়ে, যেটা আকারে একটু ছোট হয়, যেটা মোটামুটি চাহিদা থাকে হোটেল ও রেস্তোরাঁতে। বন্ধুরা, এবার দেখে নিই ডালা কোয়ালিটির আলু জেলাভিত্তিক কী দাম। নদিয়াতে দাম রয়েছে 1650 থেকে 1750। হুগলিতে দাম রয়েছে 1500 থেকে 1600। বর্ধমানে দাম রয়েছে 1600 থেকে 1700। মুর্শিদাবাদের দাম রয়েছে 1600 থেকে 1680 ও দক্ষিণ দিনাজপুরে ডালা কোয়ালিটির আলুর দাম রয়েছে 1500 থেকে 1650। এই আলুর দাম তুলনামূলকভাবে কম হলেও হোটেল সেক্টরে চাহিদা বাড়লে সামনে ভালো লাভ দিতেই পারে। এবার আসি বাঙালির মনের আলু, যেটা হলো জ্যোতি আলুর কথা নিয়ে। এটা শুধু একটা ফসল নয়, এই আলু বাঙালির রান্নাঘরের প্রাণ। হিমঘরে বন্ড প্রাইস মানে হলো চুক্তিভিত্তিক জমা রাখার দাম। আজকে নদিয়াতে দাম রয়েছে জ্যোতি আলুর 1850। হুগলিতে দাম রয়েছে 1800 টাকা। বর্ধমানে দাম রয়েছে 1850 থেকে 1900 টাকা। মালদায় দাম রয়েছে 1750 ও মুর্শিদাবাদে জ্যোতি আলুর দাম রয়েছে 1800 টাকা। বাজার বিশেষজ্ঞরা বলছেন এই জ্যোতি আলুর দাম ছাড়লেই দাম 2100 থেকে 2300 টাকা অবধি উঠতে পারে। বিশেষ করে দুর্গাপুজোর আগে চাহিদা বাড়তে পারে। অনেকেই প্রশ্ন করেন আলু রাখলে হিমঘরে কত টাকা ভাড়া লাগে। চলুন একটু দেখে নিই। গড় ভাড়া 150 থেকে 160 টাকা প্রতি কুইন্টাল। কিছু জেলায় যেমন নদিয়া ও হুগলিতে 170 টাকা অবধি নিচ্ছে। পুরানো হিমঘরে বা সহায়তা প্রাপ্ত হিমঘরে দাম আছে 145 থেকে 150 টাকা প্রতি কুইন্টালে। ধরুন 1 কুইন্টাল আলু রাখতে মোট খরচা হয় 200 থেকে 250 টাকা। তাই বাজারে বিক্রি করতে হলে পেতে হবে অন্তত 600 থেকে 800 টাকা বেশি, না হলে চাষির লোকসান হবে। এখন একটাই প্রশ্ন, কবে আলুর দাম বাড়বে? এখন বিশেষজ্ঞরা বলছে 20 আগস্ট থেকে 5 সেপ্টেম্বরের মধ্যে জ্যোতি ও রেডিগড় আলুর দাম চড়বে 100 থেকে 200 টাকা অবধি, কারণ হিমঘরে চূড়ান্ত ছাড়, উৎসবের মৌসুম, বাংলাদেশের রপ্তানি চাহিদা বৃদ্ধি। কাজের এই সময় চাষি বা আড়তদার যদি সঠিক সিদ্ধান্ত নেয় বেশ ভালো লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, আপনি যদি একজন চাষি হন তাহলে একদম এখন স্টক ছাড়বেন না, ধাপে ধাপে বিক্রি করুন। সরকারি মান্ডি বা ই নাম প্ল্যাটফর্ম ব্যবহার করুন। আপনি যদি আড়তদার বা হিমঘর মালিক হন তাহলে বন্ড প্রাইস ফাইনাল করে ফেলুন। এখনই বাজার ধরার মোক্ষম সময়। বন্ধুরা, আজ আমরা জানলাম রেডিগড়, ডালা ও জ্যোতি আলুর বিস্তারিত দাম, কোন জেলার কত রেট, হিমঘরের ভাড়া এবং আগামী দিনে কত টাকা দাম বাড়তে পারে তার পূর্বাভাস। এমন সত্যি বিশ্লেষণ ভিত্তিক ভিডিও প্রতিদিন পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার এলাকায় হিমঘরে আলুর বন্ড রেট কত চলছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।